Hello guys, or welcome to my next video. এই ভিডিওতে খেলা হবে অস্ট্রেলিয়া ভার্সেস বাংলাদেশ। আমরা অস্ট্রেলিয়ার প্লেইং 11টা দেখে নিই, তারপরে বাংলাদেশের প্লেইং 11টা আমরা দেখে নিচ্ছি। তারপরে এখন টস হবে। টসে আমি টেল নিলাম, হেড নিলাম, কিন্তু হেডই উঠেছে। আমি বল ফার্স্ট ডিসিশন বল নিলাম। অস্ট্রেলিয়া ফার্স্টে ব্যাটিং করবে। বোলিংয়ে আমি আনবো ফার্স্টে তাসকিন আহমেদকে। তাসকিন আহমেদ এসে পড়ল বল করতে। এখন ফার্স্ট বল করবে তাসকিন আহমেদ টু ডেভিড ওয়ার্নার। ফার্স্ট বলটা মোকাবেলা করবেন ডেভিড ওয়ার্নার। প্রথম বলটি কটেজ কিপারের হাতে বল চলে গেল, আম্পায়ার আউট দিল না, কিন্তু আমি এটা রিফু নিলাম। আমার মনে হয় এটা আউট হয়েছে, এই জন্য আমি রেবো নিলাম। এখন রেবু দেখা যাক এটা কি আউট না কি আউট না। দেখা যাচ্ছে ইয়েস গাইস, আউট। আউট। ফার্স্ট বলে ফার্স্ট উইকেট তাসকিন আহমেদ। প্লেয়ার আউট হয়ে গেল। তাসকিন আহমেদের সেকেন্ড বল করবে তাসকিন আহমেদ। ফেস করবেন উসমান খাজা। ফার্স্ট পরবর্তী বলটা আবারও টপ এজ, আম্পায়ার আউট দিয়ে দিল। এখন দেখা যাক অস্ট্রেলিয়া রেবু নেই কি না। হ্যাঁ, অস্ট্রেলিয়া রিবু নিয়ে নিল। এখন দেখা যাক এটা রিবুয়ে আউট হয় কি না। হ্যাঁ, এখন রিবু আলটা দেখা যাক নট আউট গাইস, এটাও আউট হলো না। একটা মজার বিষয় হচ্ছে আম্পায়ার আউট দেয় নাই, কিন্তু আউট হয়ে গেলে। এখন আম্পায়ার আউট দিছে কিন্তু আউট হয়নি, আম্পায়ার ভুল সিদ্ধান্ত নিয়েছিল। তাসকিন আহমেদের পরবর্তী থার্ড বলটা করবেন তাসকিন আহমেদ। বোলিং রাডিং অ্যান্ড ব্যাটিং উসমান খাজা। পরবর্তী বলটা ডট। এক ওভার শেষে অস্ট্রেলিয়ার দলীয় রান 5 এক উইকেটের বিনিময়ে। পরবর্তী বোলার সাকিব আল হাসান বল করবেন স্পিন বলা। ফেস করবেন উসমান খাজা। সাকিব আল হাসানের ফার্স্ট বলটা ব্যাটসম্যান বড় শট খেলার চেষ্টা কিন্তু ব্যর্থ, আউট হল। রান দিয়ে পরে ডট হয়ে গেল। পরবর্তী বলটা আবার সাকিব আল হাসানের জন্য, আবারও কট টপেজ, আম্পায়ার আউট দিল, কিন্তু দেখা যাক অস্ট্রেলিয়া রেবু নেই কিনা। সম্ভবত অস্ট্রেলিয়া রেবু নিয়ে নিল। এখন দেখা যাবে আলটা দিয়ে এটা কি আউট হলো নাকি আউট হলো না, আপনারাও দেখেন। আউট না গাইস, নট আউট। নট আউট গাইস, আম্পায়ারের সিদ্ধান্ত একবারে ভুল। তা আম্পায়ার দুইবার সিদ্ধান্ত নিল, কিন্তু আউট হলো না। এখন নট আউট। সাকিব আল হাসানের থার্ড বলটা সাকিব আল হাসান করে নিবে টু ওসমান খাজা। আবারও স্টাম্প বোল্ট সাকিব আল হাসান। থার্ড বলে উইকেটের পতন ওসমান খাজা। সাকিব আল হাসানের লাস্ট বলটা করবেন সাকিব আল হাসান টু স্মিথ। ফর লাস্ট বলটা এলপিডব্লিউর আবেদন, বড়সড় আবেদন, কিন্তু আম্পায়ার আউট দিল না। রিভোর পালা, সম্ভবত লাইন পায়নি, এই জন্য রিভো নিলাম না। 2 ওভার শেষে 9 রান 2 উইকেটের বিনিময়ে অস্ট্রেলিয়া টিম। লাস্ট ওভারে এসেছেন মুস্তাফিজুর রহমানের। ফার্স্ট বলটা মুস্তাফিজ করে নেবেন। ফার্স্ট বল ডট।
মুস্তাফিজুর রহমানের লাস্ট বলটা, ইউরকালাইনদের বলটা, ও এলপিডাব্লিউর আবেদন, বড় সড়ো আবেদন, দেবর পালা, আমি রিপো নিলাম না, লাইন পাবে না। 3 ওভার শেষে 15 রান 2 উইকেটে বিনিময়ে 16 রানের টার্গেট টিম বাংলাদেশের, দেখা যাক পারে কি না। আপনারা দেখতে থাকেন বাংলাদেশ কি করে। ফার্স্টে বোলিং এসেছিল মিচেল স্টার্ক টু তামিম ইকবাল। ফার্স্ট বলটা মিচেল স্টার্কের জন্য, ও ফার্স্ট বলে 4, প্রথম বলেই 4 মেরে দিল তামিম ইকবাল। দ্বিতীয় বলটা আবারও করে নিবে মিচেল স্টার্ক টু তামিম ইকবাল। ইয়র্কার দিয়ে করা বলটা তামিম ইকবাল হাওয়ায়, কিন্তু আবারও 4, ব্যাক টু ব্যাক 4 তামিম ইকবাল। থার্ড বলটা করে নেবেন মিচেল স্টার্ক টু তামিম ইকবাল। থার্ড বলটা আবারও সজোরে হাঁকিয়েছেন, আবারও 4, 3-4, 3 বলস 3-4 টিম বাংলাদেশ। মিচেল স্টার্কের চতুর্থ বলটা তামিম ইকবাল আবারও এলপিডাব্লিউর আবেদন, কিন্তু আম্পায়ার সাড়া দেয়নি এই আবেদনে। দেখা যাক তারা কি লেবু নেই কি না। না গাইস, টাইম শেষ, তারা লেবু নিল না। 5 নাম্বার বল, পঞ্চম বলটা করে নেবেন মিচেল স্টার্ক, আবারও হাঁকিয়েছেন, 1 নেবে, 1-এর বেশি নিবে না। 13 বলে 1 রান দরকার বাংলাদেশের জন্য। 13 বলে 1 রান দরকার, আবারও সজোরে হাঁকিয়েছেন তামিম ইকবাল, ব্যাক টু ব্যাক 4, বাংলাদেশ উইন। সবাই ভিডিওটা লাইক করে এবং সাবস্ক্রাইব করবেন। পরবর্তী কার খেলা হবে অবশ্যই কমেন্টে লিখে দেবেন।